লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে, আর এটা এক বা দুদিনের সমস্যা নয়, টানা 4 বছর ধরে এমনই সমস্যার শিকার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাটিয়ারি গ্রামের বাসিন্দা অঞ্জনা চক্রবর্তী। তার অভিযোগ, লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে প্রতিবেশী শ্যামলী মহলদার ও তার স্বামীর যৌথ অ্যাকাউন্টে। প্রথমবার স্বেচ্ছায় 21,500 টাকা ফেরত দিলেও পরবর্তী সময় টাকার অর্ধেক ভাগ দাবি করেন শাসক ঘনিষ্ঠ শ্যামলী মহলদার। প্রশ্ন উঠেছে, নিজের প্রাপ্য টাকা পেতে কাটমানি দিতে হবে কেন? শাসক ঘনিষ্ঠ বলে কি গাজুয়ারি? যদিও অভিযোগ অস্বীকার করেছেন শ্যামলী মহলদার। বলেন এই অ্যাকাউন্টটা হচ্ছে শ্যামলী মহলদারের, এটা জয়েন্ট অ্যাকাউন্ট, ওনারও অ্যাকাউন্ট আলাদা, উনি জয়েন্ট অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকছে। তারপর ব্যাংক ম্যানেজারকে বলি আমি তো অসুস্থ, তা ব্যাংক ম্যানেজার ওকে ডেকে আমার 21,500 টাকা উনি আমাকে তুলে দেন। শ্যামলী মহলদার বলেন ওই টাকা যদি যা হবে আমাকে হাফ টাকা দিতে হবে। আচ্ছা, আপনার টাকাটা ওদের জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকছে কেন? ওই তৃণমূলের লোক বলে টাকাটা ঢুকছে। আর আপনার কাছে হাফ টাকা চাচ্ছে কেন? কাটমানি চাই, বুঝতে পারছেন না? গেছে নাকি আপনি হাফ চেয়েছেন, এই ব্যাপারে কতটা সত্যতা? ওসব ফালতু কথা। আচ্ছা আচ্ছা, ফালতু কথা। তার আরও অভিযোগ, সমস্যার সমাধানে বিডিও সহ প্রশাসনের একাধিক দপ্তরে এমনকি দিদিকে বলতে জানিয়েও কোনো লাভ হয়নি। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান ও ব্লক আধিকারিক। আমি বই ঠিক করার জন্য একবার বিডিও একবার কালেক্টরই এই করে করে তারপরে দিদির কাছেও জানিয়ে তাও কিছু সুরাহা হয়নি। আমাদের পার্টির সঙ্গে যুক্ত নয় আর কি, এরা সাধারণ মানুষ। আপনারা কি ব্যাপারটা দেখবেন? হ্যাঁ অবশ্যই, আমাদের কাছে আসলে আমরা দেখব। এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে এটা আমরা রেকটিফাই করার জন্য পাঠিয়েছি ডিস্ট্রিক্টে। আশা করি তাড়াতাড়ি করে এটা হয়ে যাবে। শেষমেশ গোটা বিষয়টি খতিয়ে দেখে টাকার গড়বিলের বিষয়টি জানতে পারে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই সরব গেরুয়া শিবির। কটাক্ষ ছুড়ে দিয়ে বিজেপি মণ্ডল সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য বলেন, তৃণমূল নেতাদের বউ মেয়ের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এভাবেই চলছে পশ্চিমবঙ্গের সরকার। আর দেখুন না, নিশ্চয়ই ওই পরিবারটা তৃণমূল করে। এরকম অনেক লোক আছে যাদের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূল নেতাদের বউ মেয়েদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এটাই সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার। আপনারা কি চান? আমরা চাই যে এই মহিলা বিচার পাক, কারণ এই মহিলা 2021 সাল থেকে একটা অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করতে পারছে না, একটা বিডিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, উদ্দেশ্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের স্বনির্ভর করা। এই প্রকল্পে একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢোকে কিভাবে? অ্যাকাউন্ট চেঞ্জ করতেই বা গড়িমসি কেন? এইভাবে কি উদ্দেশ্য সফল হবে? এখন দেখার সমস্যার সমাধান কতদিনে হয় বা আদৌ হয় কিনা। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।